কি এ বেদ্যবের স্ত্রী বেদ্য তুমি মোর বড়িটা হালাই দিলে কি পারনি হ্যাঁ আমি তো এই মাছ ধরার পান্নে অনন্তকাল সময় পাইবেন আগে মোর বিচার হলে না নইলে আজকে কেমন ভূমিকম্প কি দিয়ে কি আইবে মুই কত পাই না দুলা ভাই কি সমস্যা কি ওরম করো কা হ্যাঁ সমস্যা কেমনে টের পান না আজকে যদি মুই মোর বিচার না পাই দরকার হলে থানায় যামু চেয়ারম্যানের দপ্তরে যামু হেপারে যদি মুই বিচার না পাই দরকার হইলে প্রয়োজনে মুই কোর্টে যামু হেপারে মুই কোনো ভাবে ছাড় দিমু না ওরে মোর বুঝা শেষ নিশ্চয়ই তোমার বয়োবৃদ্ধ স্বামী ওই অসভ্য বদরুল তোমার গায়ে হাত তুলছে আমি দেখতেছি কি আমি কথা ঘুরেন কা কথাই মোর জামাইয়ের দিকে ইঙ্গিত মারেন কা মোর জামাই কিছু হরে নাই আপনার বউটি মোর বুইনে মোর গায়ে হাত তুলছে আপনি এখন দেখবো এটার সঠিক বিচার করেন কিনা মুই যদি আজকের মধ্যে সঠিক বিচার না পাইছি কোনো সমস্যা নাই মুই মোর হাজবেন্ড মিস্টার বদরুলের কাছে চলে যাব যাইয়া সব কিছু বলবো আর বদরুলের কানে যদি একবার যায় তাইলে যে সে কি করবে কেমন ঘটাই দেবে সেটা তোর বলার অপেক্ষা রাখে এ খবরদার ওই কাম কর বুঝি পাগলরে যদি হাক্কা ডুলানোর কথা মনে করিয়ে দাও হেলে কি হইতে পারে একবার চিন্তা করিয়ে দেখছো পুরো হাক্কা ডুলাইয়া ব্যাবাক করে বাড়ি থালাইয়ে দেবে তোমার স্বামীটি তো একটু সমস্যা তুমি বোঝো এখন যাইয়া এই কথা হনলে লাফাইতে তোমার বোনের সামনে পড়বে তখন তোমার বোনের সোবার তো তুমি খাইছো না কি বিলে দেয় ওর কিন্তু টার্গেট মিস হয় না এমন এক খাবার দেবে তোমার স্বামীর এমনি বয়স বেশি এত ফিট খাইবে জ্ঞান ট্যান ফিরবে না এইটা কি তোমার মতো একটা স্ত্রীর পক্ষে এটা করা সম্ভব তুমি নিজে চাও যে তুমি যেটা খাইয়াই সেটা তোমার স্বামীও খাও হালে পাঠাও যাও হ্যাঁ আপনারা হাজবেন্ড ওয়াইফ কি সন্ত্রাসী নাকি মোগো খালি মারবেন আর মোরা বই দেখমু হ্যাঁ আমি কিন্তু লজ্জ যে পরিস্থিতিটা ঘটবে সেইটাই তোমাকে তুলে ধরছি হেই বোন কিরপিন্নে তোমার সুপার মারছে এইটা আগে কও দি উনি কিরপিন্নে ওই আমি বদরুলের কথা মতো খালি কইছিলাম যে জুলহাসের বিয়ে আরব দেশ গনে দুম্বাই না খাওয়ামু কি সম্ভব আদতে তো এক কোনো পক্ষেই সম্ভব না আরে দুম্বা যদি আইনা বিয়ায় খাওয়ানি যাইতে মাইনে রে তাই তো এই দেশে এমপি মন্ত্রী চেয়ারম্যান শিল্পপতি কুটিপতি এরা বইয়া রয়েছে এক ঘরে কি বিয়ে শাদী হয় না না এরা পোলামাইয়া জন্মই দেয় না এরা নিঃসন্তান ওই জায়গায় তো এরা আইনা সব খাওয়াইতো না এখন মনে করো তুমি তোমার জামাইয়ের পাল্লায় পড়িয়া তুমি আর তোমার জামাই মিললে গ্রামবাসী দাওয়াত দিছো যে আসেন দুম্বার গোস খাওয়ান হইবে আমগো ভাইয়ের বিয়ে আপনারা দুম্বার গোস খাইবেন দুম্বার গোস তো তারা কোনদিন খায় নাই তখন তারা এটা সবাই মধ্যে আলোচনা করবে যে দুম্বার গোস খাবো কয়দিন ধরিয়ে তোরা খানা দানা ছাড়িয়ে দিবে দুম্বার গোস খাইবে যে কালে খাওয়ার সময় বিয়ার অনুষ্ঠানে তুমি এবং তোমার স্বামী দুম্বা হাজির করতে পারবা না এই কালে তো আমার বউ একলা সরবাইছে তোমারে আর গ্রামের ব্যাপারকে মিলিয়ে যে তোমাদের স্বামী স্ত্রীর সোবরাইতে দাঁত কপাটি দৌড়াইয়া লাইবে এটা ভালো লাগবে তাতে ঠিক আছে যাও তোমার স্বামীকে লইয়া যে দুম্বার গোস্তের দাওয়াত